অমিতাভ বচ্চনের প্রিয় রয়্যাল জেলি, তাও নাকি এবার বনবস্তিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু কোথায় তা আজ জানাবো আপনাদের। হাতির দুঃস্বপ্ন থেকে মধুর স্বপ্ন, ডুয়ার্সের বনবস্তির জীবিকা বদলে দিচ্ছে এই রয়্যাল জেলি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বহু হাই প্রোফাইল সেলিব্রিটিদের প্রিয় সেই রয়্যাল জেলি উৎপাদনের পথ এবার খুলে গেল ডুয়ার্সে। হাতির হানা আর কৃষিকাজের ক্রমাগত ক্ষতির কারণে সমস্যার মধ্যে জীবনযাপন করছিল জলপাইগুড়ি জেলার লটাগুড়ি রেঞ্জের বনবস্তির মানুষজন। এই সমস্যার সমাধান খুঁজতে ৩ মাস আগে বন দপ্তরের উদ্যোগে শুরু হয় পরীক্ষামূলক মৌমাছি পালন ও মধু সংগ্রহ। আশাতীত সাফল্যের পর রবিবার লাটাগুড়িতে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে বন বিভাগীয় আধিকারিক, রেঞ্জ অফিসার ও বনপ্রাণ বিশেষজ্ঞ রাজদীপ সরকারের উপস্থিতিতে বনবস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হলো মৌমাছি পালনের সরঞ্জাম। ওয়াইল্ড লাইফ সায়েন্স দেরাদুন ও এলাহাবাদে পড়াশুনো করা বিশেষজ্ঞ রাজদীপ সরকার জানান, মৌমাছি পৃথিবীর জীববৈচিত্র্যের রক্ষার অন্যতম ভরসা, আর এর মাধ্যমেই কোটি কোটি মানুষ জীবিকা নির্বাহ করছে। বিভাগীয় বনাধিকারিক বিকাশ ভি বলেন, হাতির ক্ষতির কারণে যে কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে উঠেছে, সেই শূন্যস্থান পূরণ করবে মৌ পালন। উৎপাদিত মধু বন দপ্তর নিজেই কিনে নেবে। ফরেস্ট প্রোটেকশন কমিটির সদস্য ও প্রশিক্ষণপ্রাপ্ত মৌচাষী ফারুক হোসেনের আশা, মধু বিক্রি থেকে যেমন আয় হবে, তেমনি মৌমাছির কারণে ফসলও ভালো হবে। আর রয়্যাল জেলি সংগ্রহ করতে পারলে সেটি হবে সোনায় সোহাগা, কারণ এর দাম ১ লক্ষ টাকা প্রতি কেজি। রয়্যাল জেলি সাধারণ মধুর চেয়ে বহুগুণ মূল্যবান। রয়্যাল জেলি সাধারণত মধুর চেয়ে বহু মূল্যবান, যার জন্য বলিউড থেকে আন্তর্জাতিক সেলিব্রিটিরা পর্যন্ত ভক্ত। এবার সেই সোনালী সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে ডুয়ার্সের বনবস্তির মানুষ। ব্যুরো রিপোর্ট, HPR নিউজ। মৌমাছি যেটা হানিবি নামে পরিচিত, এই প্রজাতিটা হচ্ছে 70 থেকে 80% পলিনেশন করে আমাদের পরিবেশে। অ্যালবার্ট আইনস্টাইন বলে গেছেন, 4 বছর যদি আমাদের পরিবেশে মৌমাছি না থাকে, আমাদের পরিবেশে কোনো গাছ জন্মাবে না, কোনো পশু পাখি থাকবে না, আমরাও থাকবো না। তো এই কারণে মৌমাছি শুধুমাত্র আমাদের ইনকাম জেনারেটের জন্য না, এই স্পিসিসটাকে বাঁচালে আমরাও বাঁচবো, এই নিয়েই আমাদের মধু না, আমি একটু কারেকশন করি, সেটাকে রয়্যাল জেলি বলে। হ্যাঁ, সেটা হচ্ছে মৌমাছির মাথার থেকে এক ধরনের হচ্ছে লিকুইড নিঃসৃত হয়, যেটা হচ্ছে ওনারা ওদের কুইন, মানে 3 টাইপ অফ হানিবি থাকে, ওয়ার্কার, ড্রোন, কুইন বক্সে একটাই থাকে, কুইনকে ওরা ফিট করে। ওটার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে। সেটা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি, যেমন কি বলে ওটাকে, অজয় দেবগান, তারপরে হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি ওটাকে হচ্ছে কনজিউম করে, যাতে ওরা বুড়ো না হয়। এই কারণে এটা প্রত্যেকটা মৌমাছির বাক্সেই, মানে যেগুলো বাক্সে চাষ হয় সেগুলোতে আপনি পাবেন, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, এর জন্য এর দাম অনেক বেশি হয়। তার উপরে আজকে সেরকম ভাবে শিক্ষণ দেওয়া হয়নি। আজকে মূলত শিক্ষণ দেওয়া হয়েছে যে কিভাবে একটা বাইরের থেকে মৌমাছি ধরবে, ওনারা কিভাবে ম্যানেজমেন্ট করবে। আজকে মূলত খালি বাক্স দেওয়া হয়েছে, মানে আমরা যদি মৌমাছি সহ বাক্স দিই, অনেক সময় ওরা কি করে, মেরে ফেলে, মৌমাছিরা বুঝতে পারে না। যখন ওরা নিজে ধরবে তখন এটা এর ভ্যালু বুঝতে পারবে। সেটাকে প্রথমে তো মানে দেখানো হলো, প্রথমে তো আমাদের প্রপার ইকুইপমেন্ট থাকা দরকার। তার জন্য ইকুইপমেন্ট যখন আমাদের কাছে থেকে, যেমন টুপি থাকবে, গ্লাভস থাকবে, আমাদের অনেক সময় পুরো স্যুট থাকে মৌমাছির, সেগুলো ওনাদের প্রোভাইড করা হয়েছে। তো সেটা দিয়ে ওনারা কি করবে, প্রথমে স্মোকার দিয়ে ওরা প্রথমে অল্প ধুয়ে দেবে। ধুয়ে দেওয়ার পরে যখন মৌমাছিটা সরে যাবে ওখান থেকে, তখন ওটাকে মৌমাছির চাকগুলোকে অল্প অল্প করে কাটবে। কাটার পরে মৌমাছির চাকের উপরের দিকে থাকে মধু, মাঝখানে, তারপরে থেকে অল্প মাঝখানে এবং এদিকে থাকে হচ্ছে পরাগ, তারপরে থাকে হচ্ছে সব ওদের বাচ্চা কাচ্চারা, মানে ব্রুটটা থাকে ওদের ওখানে, লার্ভা ব্রুট। তো সেই অংশটা কোনোভাবেই কাটা যাবে না। তো মৌমাছির এখানে যেহেতু আমরা সাইন্টিফিকভাবে পালন করি, ওই ফ্রেমের মধ্যে ওই ব্রুট চেম্বার এবং কিছু মধু এবং পোলেন কেটে সুতো দিয়ে লাগিয়ে দেওয়ার পরে ওখানে রেখে দিতে হবে। আর ওখান থেকে একটা যে কোনো পাত্রের মাধ্যমে মৌমাছিগুলোকে এইভাবে তুলে তুলে নিয়ে গিয়ে ওটার উপরে একটা কাপড় দিয়ে ওটার মৌমাছির বাক্সর মধ্যে মৌমাছিগুলো রাখতে হবে। সেই রাখার সময় যখন রানী মৌমাছিটা ওটার ভিতরে চলে যাবে, রানী মৌমাছির সঙ্গে সঙ্গে বাকি মৌমাছিরাও পিছন পিছন ওই বাক্সে চলে আসবে। আমার নাম রাজদীপ সরকার।